প্রবাসীদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করাই তাদের পেশা। টার্গেট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। নানা কৌশলে পাসওয়ার্ড জেনে স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। নাটোর থেকে এমন হ্যাকার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন জেলার লালপুর উপজেলার পরিণত হয়েছে ইমো হ্যাকারদের দুর্গে। মনুর ইসলামের রিপোর্ট। তিনজনই নাটোরের লালপুরের বাসিন্দা, সবাই শিক্ষার্থী। তবে সেটি নাম কাওয়াস্তে। পড়ালেখার পাঠ চোকানোর আগেই তারা বেছে নিয়েছে প্রতারণাকে। ইমো হ্যাকিং এখন তাদের উপার্জনের একমাত্র রাস্তা। হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মূল টার্গেট ছিল প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী যারা স্বজনদের সঙ্গে ইমোতে কথা বলে। প্রথম ধাপে হ্যাকাররা ইমো অ্যাকাউন্টধারীর মোবাইল ফোন সংগ্রহ করে, তারপর সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে মেসেজ দিতে থাকে টার্গেট করা ব্যক্তিকে। প্রস্তাব দেওয়া হয় অনৈতিক কাজের। দ্বিতীয় ধাপে মোবাইলে ওটিপি পাঠায়, কোড জেনে নিয়ে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে ক্লোন করে তারা। এরপর ওই প্রবাসীর দেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে চাওয়া হয় টাকা। কল দিয়ে আমাদেরকে বলে যে আমি ইমো সেক্স করব, তখন আমরা বলি যে আর সেটা কলটা করে আপনার হলো আইটেল ফোনে, এটা মিউজিক ভয়েস করা যায়। আমরা বলি যে ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা ইমো নাম্বার দিচ্ছি, ঠিক আছে। তখন আমরা এই বলে আমরা কোড পাঠাই। তখন এই কোডটা আপনার ওদের ফোনে যায়, তখন বলে যে আচ্ছা নাম্বারটা একটু বলেন লাস্টে কত। তখন ওরা 4 সংখ্যার যে কোডটা বলে তো এটা বলে দেয়, তখন আমরা ইমোটা হ্যাক করে নিই। পুলিশ বলছে নাটোরের লালপুর উপজেলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে এখন ইমো হ্যাকারদের বসবাস। 3 জন লালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা স্থানীয় পুলিশ প্রশাসন বা এদের সাথে যোগাযোগ করেছি। এখানে একটি এলাকার ব্যাপক সংখ্যক লোক এই ইমো হ্যাকিংয়ে জড়িয়ে যাচ্ছে। তো ইমোটা যেহেতু খুব জনপ্রিয়, এটা নিয়ে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি যে এগুলি নিয়ে আর তাদের ব্যবস্থা নিতে। হ্যাকারদের কাছ থেকে বাঁচতে ইমো সহ অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। গ্রুপে সবাই ঢুকে যায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।